প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ পবিত্র জুমার দিন, জুমা মোবারক। মুই আজ এমন একটা জায়গায় এসেছি, এটা একটা স্থাপনা অথবা কসবা মসজিদ কিংবা আল্লাহর মসজিদও বলতে পারেন। এখানে দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ পড়তে আসে। আর মোরও সৌভাগ্য হয়েছে একসাথে জুমার নামাজ জামাতের সাথে আদায় করা। এই ৩০০ পুরোনো কসবা মসজিদ কিংবা আল্লাহর মসজিদ, এটার কোনো মুই বৈশিষ্ট্য পাই নাই, কিংবা কোনো মানুষের সাথে যোগাযোগ করে বা কথাবার্তা বলে কোনো তথ্য সংগ্রহ করতেও পারি নাই। তবে এই কসবা মসজিদটি কিংবা আল্লাহর নামে পরিচিত যেই মসজিদটি, এটা কিন্তু ৬ গম্বুজের মসজিদ। এই মসজিদটির ৬টি গম্বুজ আছে। এই মসজিদটি খুলনা বাগেরহাটের খানজান সাহেবের ৬০ গম্বুজের মসজিদের সাথে কিছুটা মিল আছে। এইটা হইছে কসবা মসজিদের পুকুর অথবা পুকুরঘাট কিংবা উজুখানা। মহিলা ও পুরুষের আলাদা আলাদা উজু করার ব্যবস্থা আছে। এই কসবা মসজিদের বা আল্লাহর মসজিদের খামগুলো বা পিলারগুলো খুবই মজবুতভাবে করা হয়েছে, যা অন্য অন্য মসজিদের চেয়ে ভিন্ন দেখা যায়। মুই যদি একটু মসজিদের ভিতরের চিত্র দেখাই, দেখেন এই মসজিদের যে ভিতরের যে পিলারগুলো, এগুলো আপনার রড দিয়ে আপনার ব্যারিকেড দিয়ে রাখছে। এ রাখার কারণ হয়েছে এই পিলার থেকে তেল জাতীয় কিছু বের হয়, যা দূর দূরান্ত থেকে মানুষ নিয়ত করে আসে, ব্যবহার করলে নাকি পুণ্যতা পায়। আপনারা যদি একটু উপরের দিকে তাকান তাহলে মসজিদে যে ৬টি গম্বুজ তা কিন্তু দেখা যায়। আর এই মসজিদে পুরুষ মহিলারা আলাদাভাবে নামাজ পড়ার ব্যবস্থা আছে। মহিলারা পর্দা লাগায় নামাজ পড়ে। এই কসবা মসজিদের দক্ষিণ পাশে উজুখানা টয়লেটের ব্যবস্থা আছে। মসজিদের কোনায় সুন্দর একটা বেল গাছ আছে। এই যে ফটোটা দেখেন, এটা কসবা মসজিদের সামনের ফটো। আর এই মসজিদের যে পিলারগুলো বা দেওয়ালগুলো এত মজবুতভাবে করা হয়েছে, বা যে ডিজাইন বা যে কাঠামো, তা অন্য অন্য মসজিদের চেয়ে অনেক ভিন্ন দেখা যায়। মুই যদি এই মসজিদের পিছনের সাইডটা একটু দেখাই, দেখেন এই যে পুরনো যেই ছাপ্পা, যে ইটগুলো মানে কালো হয়ে গেছে, আর যে পিলারের যে ইটের রঙগুনা খইসা পড়িয়ে যাইতেছে, পুরোনোটা দৃশ্য দেখলেই বলা যায়। আর এই যে রোডটা দেখেন, এই রোড দিয়ে আপনার পাড়ায় আপনার এই যে উজুখানা টয়লেট, এই রাস্তাটা আপনার ব্যবহার করা লাগবো। তাই এই কসবা মসজিদের ভিতরে ঢুকে সব কিছু দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। তাই বন্ধুরা, দেখাইলাম কসবা মসজিদ, তুলে ধরলাম আশেপাশের দৃশ্য, আর সব কিছুই তুলে ধরলাম এই ভিডিওতে। তাই মুই বরিশাল অপু, বরিশাল গৌনদী কসবা মসজিদ থেকে এখানেই বিদায় নিচ্ছি। তা যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই ভিডিওটা দেশ অথবা দেশের বাহিরে ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে যারা দেখতে আছেন, সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।